হ্যালো গাইস, আজকে আমরা দেখব যে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের মান কি করে বের করতে হয়। ঠিক আছে, এবার আমরা এখানে কোনো সূত্র ব্যবহার করব না, অনলি কনসেপ্টের মাধ্যমে আমরা দেখব। ঠিক আছে, এবার এখানে আমরা উদাহরণের মাধ্যমে দেখব যে একটি ষড়ভুজ, মনে করো একটি ষড়ভুজ যার 6টি বাহু, হেক্সাগন যার 6টি বাহু হচ্ছে সমান। ঠিক আছে, এবার এখানে আমাদেরকে অন্তঃকোণ এবং বহিঃকোণ বের করতে হবে। এটা অন্তঃকোণ, এটা বহিঃকোণ। ঠিক আছে, এবার এখানে আমাদের একটি কি হবে যে এইটার যে মিডিল পয়েন্টটা আছে সেই মিডিল পয়েন্টটা আমাদেরকে বের করতে হবে, মিডিল পয়েন্টটা একটা মার্ক করতে হবে। ঠিক আছে, এবার মিডিল পয়েন্ট থেকে আমাদের যত কর্ণগুলি আছে সেই কর্ণগুলি মিডিল পয়েন্টের সঙ্গে যুক্ত করতে হবে। ঠিক আছে, মিডিল পয়েন্টের সঙ্গে যুক্ত করলাম, কোণগুলিকে মিডিল পয়েন্টের সঙ্গে যুক্ত করলাম। ঠিক আছে, এবার এখান মিডিল পয়েন্টে যুক্ত করার পর এই যে টোটাল সার্কেলটা, এই টোটাল সার্কেলটার মান কত? 360 ডিগ্রি। ঠিক আছে, আর এই যে বাহুগুলি যেহেতু সমান, প্রতিটা বাহুর মান যেহেতু সমান, আর 6টা বাহু, তাহলে 1 2 3 4 5 6 6 ভাগে ভাগ করেছে। এই যে টোটাল সার্কেলটাকে 6 ভাগে ভাগ করেছে, মানে 360 ডিগ্রিটাকে 6 ভাগে ভাগ করেছে। তাহলে 6 ভাগে ভাগ করলে কত ডিগ্রি করেছে? মানে একটি কোণের মান 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে একটি কোণের মান 60 ডিগ্রি। এবার কি হয়েছে, এবার এই যে বিন্দুটা, এটা এ বি সি নাম দিলাম। এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটাকে আমি বের করছি। ঠিক আছে, ত্রিভুজটাকে বের করলাম। ত্রিভুজটাকে বের করার পর এই যে এ কোণটা আছে, এ কোণটার মান এ বি সি, এ কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটার মান 60 ডিগ্রি। তাহলে এই যে টোটাল ত্রিভুজটা আছে, ত্রিভুজের টোটাল কোণের মান কত হয়? টোটাল এ প্লাস বি প্লাস সি যে কোণগুলি আছে সেগুলির মান কত হয়? 180 ডিগ্রি। ঠিক আছে, এবার 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি। এবার বি এবং সি কোণের মান বের করতে হবে আমাকে। বি এবং সি কোণের মান বের করতে হবে, তাহলে এ কোণের মান তো 60 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 মাইনাস 60, তাহলে বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু হচ্ছে তোমার 120 ডিগ্রি। ঠিক আছে, এবার 120 ডিগ্রি, এই 120 ডিগ্রি যে আছে, বি প্লাস সি এর মান 120 ডিগ্রি। এবার এখানে দেখো, যেহেতু এই যে হেক্সাগনটার এটা মিডিল পয়েন্ট, যেহেতু এটা মিডিল পয়েন্ট, তাহলে এর যে মান, তাহলে এর মান সমান নিশ্চয়ই এর মান, এর মান, এর মান সব মান সমান। তাহলে এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব সমান। তাহলে এই যে এ বি বাহু এবং এসি বাহু, এবং এসি বাহু সমান। তাহলে এ সমান হওয়ার ফলে এই কোণ দুটিও নিশ্চয়ই সমান হবে। তাহলে কোণ দুটি যদি সমান হয়, তাহলে বি কোণ ইকুয়াল টু সি কোণ। তাহলে এখানে বি এর জায়গায় যদি সি মান বসায়, তাহলে সি মান বসায় 120, তাহলে 2 কোণ সি ইকুয়াল টু 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি কোণ সি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 60 ডিগ্রি। ঠিক আছে, কোণ সি এর মান 60 ডিগ্রি, এবং কোণ সি এর মান যদি 60 ডিগ্রি হয়, যেহেতু বি কোণ আর সি কোণ সমান, তাহলে বি কোণটাও মান 60 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের মান 60 60 60 হলো। ঠিক আছে, 60 60 60। এবার তাহলে এই যে ত্রিভুজটা যে আছে, নিশ্চয়ই এই ত্রিভুজটার সঙ্গে সাদৃশ্য আছে নিশ্চয়ই, যেহেতু এটি সমকেন্দ্রিক, মানে একটি কেন্দ্র, মানে হেক্সাগনের একটি কেন্দ্র, এবং এখানে একটি কেন্দ্র মিডিল পয়েন্ট, আর এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব সমান, আর এই বাহুগুলি সমান। তাহলে নিশ্চয়ই এই ত্রিভুজ একই ত্রিভুজ। ঠিক আছে, তাহলে একই ত্রিভুজ হলে এই কোণের মান যদি 60 ডিগ্রি হয়, এই কোণের মানও 60 ডিগ্রি হবে। আর তাহলে এই যে টোটাল কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ ইকুয়াল টু 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বহিঃকোণ কত হবে? টোটাল সার্কেলটার মান কত? টোটাল সার্কেলটার মান 360 ডিগ্রি। ঠিক আছে, আর অন্তঃকোণের মান 120 ডিগ্রি। তাহলে 360 থেকে যদি
আমি 120 ডিগ্রি মাইনাস দিই, তাহলে আমরা এখানে পেয়ে যাব 240 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 240 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হেক্সাগনের অন্তঃকোণের মান হচ্ছে 120 ডিগ্রি এবং বহিঃকোণের মান হচ্ছে 240 ডিগ্রি। ঠিক আছে, এভাবে আমরা বের করতে পারি যে কোনো অক্টাগন কিংবা মানে যার 8টা সমবাহু ত্রিভুজ, মানে 8টা যার বাহু আছে। ঠিক আছে, একটি সুষম অষ্টভুজের ক্ষেত্রে আমরা সেই একই নিয়ম ফলো করে আমরা অন্তঃকোণ এবং বহিঃকোণ বের করতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আজকে শিখলাম যে অন্তঃকোণ আর বহিঃকোণ কীভাবে বের করব সুষম বহুভুজের। ঠিক আছে, ওকে, তাহলে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো। ওকে।